আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াট মিটারের ১৭ নম্বর ক্লাসে আছি। এটা বিএল থেরাজো থেকে নেওয়া হয়েছে। এটা বিএল থেরাজোর 19.49 49 এর ম্যাথ। এখানে বলা হয়েছে কোশ্চেনের ভিতরে ৩ টি কয়েল যার রিঅ্যাকট্যান্স ২০ ওহম এবং রেজিস্ট্যান্স ২০ ওহম স্টার স্টার কানেক্টরের সংযুক্ত আছে, যার লাইন ভোল্টেজ ৪৪০ ভোল্ট, 3 ফেজ লাইন। বের করতে বলছে লাইন কারেন্ট বাইর করো, ওয়াট মিটার রিডিং বাহির করো। আবার বলছে যে যদি ডেল্টা কানেক্টেড সংযুক্ত থাকে তবে আইএল এবং ওয়াট মিটারের মান বাই করো। ডেল্টা কানেক্টেড অবস্থায়ও লাইন কারেন্ট বের করতে বলছে। প্রথমে স্টার কানেক্টেড বলছে, দ্বিতীয়ত ডেল্টা কানেক্টেড। প্রথম আমরা স্টার কানেক্টেড সংযুক্ত করলাম, এ ফেজ বি ফেজে ওয়াট মিটার লাগাইলাম, সি ফেজ কমন নিলাম। আপনারা জানেন যে বিএল থেরাজার সবগুলো অঙ্ক এ বি ওয়াট মিটার লাগানো হয়েছে, সি সিটা কমন ধরা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখলাম জেড পির মানটা বলা আছে 20 প্লাস 20 যে 20 প্লাস 20 যে লিখলাম 28.28 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এটা পোলার আসলে হইলো, আমরা জানি বিএল দেওয়া আছে 440 ভোল্ট। ফেজ ভোল্টেজ হবে কি, ফেজ ভোল্টেজটা হচ্ছে √3 দিয়ে ভাগ করলে যে যা আসবে সেই মান 440 ভাগ √3 254 ভোল্ট। আইপি আইপি বিপি ভাগ জেডপি, তাহলে বিপি ভাগ জেডপির মানটা বসাইলাম, বসাইয়া ভাগ দিলাম 8.97 অ্যাঙ্গেল -45 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার আসলো। এখন আমরা জানি টোটাল পাওয়ার বের করার সূত্র জানি, √3 বিএল আইএল কস থিটা, √3 ইন্টু বিএল এর মান বসালাম 440, আইএল এর মান 8.97 ইন্টু কস থিটা। কস থিটার মান সবসময় জেড এর অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে 4830 ওয়াট। তাহলে আমরা জানি একটা 3 ফেজ সার্কিটের টোটাল পাওয়ারটা 2 ওয়াট মিটারের যোগফল। তাহলে আমরা বলতে পারি কি W1 যোগ W2 টোটাল পাওয়ার 4830 ওয়াট। তাহলে আমরা জানি আমরা জানি যে বিএল থেরাজোর মধ্যে ওয়াট মিটার অঙ্ক সমাধান করতে গেলে tan থিটা সমান √3 W1 মাইনাস W2 W1/W2 এই সূত্রটা ব্যবহার হয় সব সময়। লিডিং হলে মাইনাস হয়, লেগিং হলে প্লাস হয়, এটা লেগিং যেহেতু 20 প্লাস 20 যে, তাহলে আমরা এখানে tan 45 ডিগ্রি √3 W1 মাইনাস W2 W1 প্লাস W2 এর মান বসালাম 4830। তাহলে আমরা tan 45 ডিগ্রি মান 1, 4830 এটা নিচে ছিল ওই পাশে গিয়ে উপরে গুণ হইলো, √3 উপরে ছিল ওটা নিচে গেল, আর এখানে W1 মাইনাস W2 রয়ে গেল। তা আমরা এই W1 মাইনাস W2 এই পাশে নিয়ে আসলাম, আর 4830 ভাগ √3 এটাকে ভাগ দিয়ে 2790 হলো। তাহলে আমরা সমীকরণ এখানে কি হলো যে এটা গুণ দিলাম, আর W1 মাইনাস W2 এই পাশে নিলাম, আর 2730 এটা ক্যালকুলেশন করে 2730 আসলো। সমীকরণ 1 আমরা উপরে দেখছিলাম, সমীকরণ লিখছিলাম W1 প্লাস W2 4830, সমীকরণ 1, আর এটা সমীকরণ 2 W1 মাইনাস W2, এটা হলো 2790। সমীকরণ 1 এবং 2 সমাধান করে পাই, এটা সমাধান হইলে এটা এই মান আসে W1 এর মান আসে 3810 ওয়াট, W2 এর মান আসে 1020 ওয়াট। এখন আমরা ডেল্টা কানেকশন করলে কি হবে সেটা দেখব। আমরা জানি ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ, আমরা জানি ডেল্টা কানেকশনটা এখানে আমরা দিচ্ছি এবি লাইনে আমরা ওয়াটমিটার কানেকশন করছি, সি ফেজ কমন রাখছি। তাহলে আমরা বিএল বিপি সমান 440, জেডপি আগেরটাই রয়েছে 20 অ্যাঙ্গেল 20 যে 20 প্লাস 20 যে, তাহলে আইপি সমান জানি কি বিপি ভাগ জেডপি, বিপি ভাগ জেডপি। বিপির মান বসাইলাম, জেডপির মান বসাইলে 15.5 অ্যাঙ্গেল -45 ডিগ্রি। তাহলে আইএল এর মান বের করব। আমরা জানি আইএল এর মানটা আইপি গুণ √3, তাহলে এই যে আইপি গুণ √3। আপনারা মনে রাখবেন ডেল্টা কানেকশনে সবসময় ফেজ কারেন্ট যত অ্যাঙ্গেল থাকে তার চেয়ে লাইন কারেন্ট -30 ডিগ্রি পিছনে থাকে। এই জন্য দেখেন অ্যাঙ্গেল ছিল -45, আমি যখন লাইনে কনভার্ট করছি এখানে -30 ডিগ্রি দিছি ইন্টু √3। তাহলে এটা √3 গুণ 15.5 গুণ দিছি 26.94 অ্যাঙ্গেল -75 ডিগ্রি। যারা সাব অ্যাসিস্ট্যান্টের জন্য প্রিপারেশন নিতেছেন তাদের এটা অ্যাঙ্গেল না দিলেও হবে। আমরা যেহেতু এখানে অ্যামপ্লিটিউড নিয়ে অঙ্ক করবো, এখানে না দিলেও হবে। আপনারা এখানে এটা যদি না বুঝেন তাহলে এখানে -45 ডিগ্রি দিবেন, -30 ডিগ্রি দেওয়ার দরকার নেই। আর যারা বিএসসির জন্য প্রিপারেশন নিতেছে তারা এটা সহজে বুঝবে এটা অ্যাঙ্গেলটা কীভাবে আসছে। তাহলে এখানে পিটি টোটাল পাওয়ার √3 বিএল আইএল কস থিটা, √3 বিএল এর মান 440, আইএল এর মান 26.94, কস থিটার মানটা হচ্ছে
থিটাটা সবসময় কোনটা জেড এর অ্যাঙ্গেল, জেড এর অ্যাঙ্গেলটা জেড পি না 20 প্লাস 20 যে এটার অ্যাঙ্গেল আমরা একটু আগে দেখাইছিলাম ওই পাশে জেড এর অ্যাঙ্গেলটা আসে 45 ডিগ্রি, এই যে এখানে দেখাইছি 45 ডিগ্রি, তাহলে 14,490 ওয়াট। তার মানে কি টোটাল পাওয়ার মানে কি দুইটা যোগ করলে টোটাল পাওয়ার পাওয়া যায়, আর আমরা টোটাল পাওয়ার সূত্র ব্যবহার করে বের করলাম। তাহলে W1 প্লাস W2 সমান সমান লেখা যায় কি 14,490 ওয়াট। এখন আমরা জানি tan থিটা সমান সমান কি √3 W1 মাইনাস W2 বাই W1 প্লাস W2। তাহলে tan থিটার মানটা 45 ডিগ্রি গুণ এটা আর গুণ করলাম, এটা এই পাশে নিচে ছিল এই পাশে এসে উপরটার সাথে গুণ হয়ে গেল, আর √3 W1 মাইনাস W2 এখানে দিয়ে দিলাম। এখন tan 45 ডিগ্রি মান 1, W1 প্লাস W2 এর মান হচ্ছে 14,490 আর √3 এখানে ছিল উপরে ছিল এখানে নিচে আসছে। সাইড চেঞ্জ করলে উপরে থাকলে নিচে যায়, নিচে থাকলে উপরে যায়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে W1 মাইনাস W2 দিলাম। তাহলে আমি এইটুকু এই পাশে লিখলাম W1 মাইনাস W2, আর এটা আমি হিসাব করে দেখলাম 8,370। এটা সমীকরণ 1 এবং 2 আমি সমীকরণ 1 এবং 2 নং সমাধান করে পাই। W1 11,430 ওয়াট, W2 3,60। আমরা এখানে অঙ্ক শেষ করতেছি। আমরা সামনে আরও ওয়াট মিটারের ব্যালেন্স এগুলো ব্যালেন্স ছিল, আমরা আনব্যালেন্সের ওয়াট মিটারের ম্যাথ নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ইনশাল্লাহ আমরা ডিপার্টমেন্টের পুরা কোর্স সামনে আপনাদের এই চ্যানেলে পাবেন। আসসালামু আলাইকুম।